মাত্র ১২০ টাকা খরচে পুলিশের চাকরি পেয়েছেন চোখ মুছতে থাকা এই তরুণী, যার নাম ফারজানা আক্তার কবিতা। এ সময়ে স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগের ফলাফল শুনে অনেকেই আবেগ আপ্লুত হন। বিশ্বাসই করতে পারছিলেন না চাকরি হয়েছে বিনা ঘুষে, একেবারে স্বচ্ছভাবে। ১২০ টাকাই শুধু লাগছে, ৮ টাকা লাগেনি। ভালো লাগতেছে। বাবা মা তারা আমাকে ছোট থেকে বড় করছে আদর যত্ন দিয়ে, কোনো অভাব বুঝতে দেয়নি। আমিও চাই তাদের পাশে দাঁড়াতে চাই। নতুন নিয়োগপ্রাপ্ত সদস্যদের অনেকেই এসেছেন দরিদ্র পরিবার থেকে, যারা করতে চান দেশের সেবা। আমার ছোটবেলা থেকেই অনেক ইচ্ছা ছিল যে আমি পুলিশ বাহিনীতে আসব। আমি একজন দেশের এমন একজন নাগরিক হব যেখানে আমি মানুষদের সেবা করতে পারবো, যেখানে আমার মাধ্যমে হয়তোবা দেশের জনগণের কিছুটা হলেও উপকার হবে। কেউ দিন মজুরের ছেলে, কেউ রিক্সা চালকের মেয়ে। তাই এদের এই চাকরি শুধু একটি পেশা নয়, বরং পরিবারের ভাগ্য বদলের সুযোগ। এই দিনটি ছিল তাদের জীবনের সবচেয়ে গর্বের ও স্মরণীয় দিন। আমার বাবার নাম মোহাম্মদ মোতালেব হোসেন। আমার বাবা একটা চায়ের দোকান করে। আর এর আগের বার আমি পুলিশে অ্যাপ্লাই করছিলাম, কিন্তু ভাইভাতে আউট হয়ে গেছি। এবার আলহামদুলিল্লাহ ভাইভাতে টিকছি। আরো অনেক আমার ভালো লাগতেছে। আর আমার বাবার জন্য সবাই দোয়া করবেন। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন ১৫ জন পুরুষ ও ২ জন নারী। মোট প্রার্থী ছিলেন ৩০ জন পুরুষ ও ৫ জন নারী। নিয়োগ পাওয়া অনেককেই দেখা যায় আবেগে চোখের পানি ফেলতে। পড়ালেখার জন্য কুড়িগ্রাম ম্যাচে দেখি আমি, আমার পরিবারের অবস্থা এতটাই খারাপ, আমি ম্যাচে মাঝে মাঝে পানি খেয়ে দেখতাম রাইতে। আমি বাড়িতে বলতাম না আম্মু আমি খিদে লাগে, কারণ আমার আরো 2টা ভাই আছে, 2টা একটা বোন আছে, তারাও বাইরে থাকে। আমি হলাম পরিবারের বড় ছেলে, আমি কেমনে চাই তাদের কাছে। আমার বাবার কোনো কাজ কাম নাই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন, নিয়োগ বোর্ডের সদস্য AKM ওয়াহিদুন নবী, সহকারী পুলিশ সুপার নাহিদ হাসান এবং জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা। আমি বাবার সম্পর্কে একটা লাইনে বলবো যে আমার বাবা আমার কাছে সবসময় একজন মহারাজের মতো, সবসময় তিনি আমাকে সাপোর্ট দিয়েছে। আমি কোনো ভুল করি, দোষ করি বা যেটা করি, উনি আমার সাথে ছিলেন। উনি আমাকে বুঝাইছেন যে কোনটা কি করলে ভালো হবে। আর এখানে আমার আসার সবচেয়ে বড় সফলতার পেছনে আমি যাকে ধরছি তাহলে আমার বাবা মা। আমার বাবা মা আমার জন্য অনেক কষ্ট করছে জীবন, অনেক কষ্ট আমাকে পালন করছে। ফলাফল ঘোষণার সময় নবনিয়োগপ্রাপ্তদের শুভেচ্ছা জানিয়ে পুলিশ সুপার বলেন, যোগ্যতা, সততা ও স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ সম্পন্ন হয়েছে। যারা নির্বাচিত হয়েছেন তারা দেশের সেবা করবেন, এটাই প্রত্যাশা। আমরা আজকে আপনারা জানেন যে যারা এখানে 17 জন টিকেছে তারা মাত্র 120 টাকার বিনিময়ে চাকরি পেয়েছে। এখানে আমরা জানেন যে 16 তারিখ থেকে 16, 17, 18 মার্চ করেছি। এরপরে রিটেন পরীক্ষা হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার থেকে আমরা পুলিশ হেডকোয়ার্টারে খাতা পাঠিয়েছি, সেখান থেকে তারা খাতা দেখে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। আজকে ভাইবা নিলাম এবং প্রত্যেকটা ছেলেকে পৃথকভাবে ভাইবা নিয়েছেন প্রায় 1 to 1। সেক্ষেত্রে ন্যূনতম যাদের যোগ্যতা আছে, যাদের মেধা যোগ্যতা ভিত্তিতেই চাকরিটা হয়েছে। এখানে আপনারা রিয়াকশনটা দেখতেছেন যে তারা অনেক গরিব ফ্যামিলির ছেলে, যারা টাকা দিয়ে চাকরি নেওয়ার মতো যোগ্যতা তাদের নাই। নিয়োগপ্রাপ্তদের সাথে আগত স্বজনদের চোখে মুখেও দেখা মেলে আনন্দের। আমার ছোট ভাই আলহামদুলিল্লাহ চাকরি পেয়েছে 120 টাকা বিনিময়ে। আমার এই জন্য মহান রব্বুল আলামিনের কাছে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করি। নাইমের বড় বোন। আসলে আজকে আমার ভাই হচ্ছে পুলিশে টিকলো কনস্টেবলে। আসলে বাবা থাকলে অনেক খুশি হইতো। আমার বাবা নাই, 6 মাস আগে আমার বাবা মারা গেছেন। মঞ্জুর মাওলা, নয়া দিগন্ত।